ওই মুড়ি ঘন্ট দাও। দাঁড়াও দিচ্ছি। না মুড়ি ঘন্ট তো অনেক ভালো হয়েছে। ভালো হয়েছে, তোমার জন্যই বানাইছি, খাও। দাও মুরগিটা দাও। খাও খাও, তোমার জন্যই আজকে নিজের হাতে মজা করে মুরগির মাংস রান্না করেছি। মন ভরে তৃপ্তি মিটিয়ে খাও। মা, ও মা, আমার রোজ রোজ পান্তা ভাত খেতে আর ভালো লাগে না। আমার একটু মুরগির মাংস দিবা, আমি তো মুরগির মাংস অনেক পছন্দ করি। মা, দাদু তো মুরগির মাংস খেতে অনেক পছন্দ করে, দাদুকে একটু মুরগির মাংস দিবা? আরে না না ভাই, আমার মুরগির মাংস লাগবো না, আমার পান্তা ভাত আর পেঁয়াজ হইলে চলবো। খা তুই খা। ও বাবা, মার একটু দিতে কও না মুরগির মাংস। এই জন্যই তোদের সাথে একসাথে খাই না। তোদের ভাগ্য ভালো যে ডাইনিং টেবিলে বসে খাওয়াইতেছি তোদের। তুই তো একটা অলক্ষী, জন্মের সময় মাইরে খাইছস, এখন কি আমাকেও মাথা খাইতে চাইতেছস? যেটা দিছি ওইটা দিয়েই খা, নাইলে এই ভাতও কপালে জুটবো না। তোর মায় তো ঠিকই কইছে, যখন যেটা দিব ওইটা দিয়েই খাবি, কোনো হাঙ্কি বাঙ্কি চলবো না। আরে তোমার পোলাডার মাথা তো নষ্ট করছে তোমার মাই। সে সবসময় এরকম উল্টা পাল্টা পোলাডারে বুঝায়। আগে ওরে যা দিতাম সেটা দিয়েই খাইতো। এই কাহিনীগুলো করে শুধুমাত্র তোমার মার জন্য। বৌমা, তুমি এটা কি কইলা? আমি ওর মাথা খাইতেছি? মা মরা পোলা, একটু নিজের পোলা মনে করো তো মুরগির মাংসটা দিতে পারতা। সবসময় আমার যা দাম তাই দিয়ে খাই, আমি কি কোনো বিষয়ে প্রতিবাদ করছি? আমার সবসময় কম ভালো মন্দ খাইলে আমার ডায়াবেটিস হইব, অসুখ হইব, আমি তো কিছু কই না। শুনছো, সুযোগ পাইলে লেকচার শুরু করে দেয়, পুরো বাংলা সিনেমার ডায়লগের মতো। মা, তুমি তোমার নাটক বন্ধ করো, তোমার বৌমা যেভাবে বলে সেভাবে করো, আর না হইলে মা তুমি রাস্তা মাপো। এই তোর তো ভালো মন্দ খাইতে ইচ্ছা করে কে? পেঁয়াজ মরিচ দিয়ে খা খা। এই যে খাওয়া দাওয়া হলে থালা বাসনগুলো সুন্দর করে ধুয়ে রেখে আইসেন। কাকা খেলো, ওরা তো এগুলো ভালোই দিব। খা। এই তোর তো সাহস কম বড় না, তুই আমাদের খাবার খাইতেছস কে? পান্তা ভাত আরো বলতে কি পেট ভরে না? যাও তোর জনমের খান খাইতেছি, দে এত এত সাপ খা। বৌমা, এই বাচ্চাটার উপর এত অত্যাচার করো না, আল্লাহ কিন্তু সহ্য করবো না। এই বিচার কিন্তু তোমার একদিন হইব। কি ফল পামু, কি ফল পাবেন আপনারা? হ্যাঁ, এই ওর এত বড় সাহস কে দিছে? আপনি। আপনার জন্য লাইভ আসছে, আপনার সমস্যা কি চান আপনারা? এই আবির, এই আবির, আরে এই নবাবজাদার বাচ্চা, কোথায় তুই? আরে কি আজব, কোথায়? মা, আমাকে ডাকছো কেন? কান দিয়ে কি বাতাস যায় না? এতক্ষণ যে চিল্লাই চিল্লাই ডাকলাম, কোথায় ছিলি? এই যে কাপড়গুলা সুন্দর করে ধুয়ে ছাদে শুকা দিবি। আর শুধু বসে বসে গামলা ভরে খেলে হবে? ঠিকঠাক মতো কাজ করতে হবে। নে কাপড়গুলো নিয়ে ধুয়ে আয়। ঠিক আছে। কিরে ভাই, তুই কাপড় দিতেছস কে? বাইরা বাইরা। দাদি, আমার না খুব জ্বর। হাসাই তো, তোর তো অনেক জ্বর। এই জ্বর নিয়ে কাপড় ধুবি কেমনে? আমার তো কোমরটা ব্যথা, ভাল লাগতেছে না ভাই, নাহলে তো আমি কাপড়টি ধুয়ে দিতাম। তোর মায়ের যদি এখন যে কই, তোর মা আমার দুনিয়ার কথা কইয়ে দিব। ভাই, তোর মায়ের তুই যে একটু বুঝে কো না, দেখ মানে কি না। ঠিক আছে দাদু। মা, ও মা, আমার না অনেক জ্বর, আমি কাম করতে পারতাছি না। আর দাদুরও না কোমরে ব্যথা, দাদুও কাম করতে পারতাছে না। শুরু হয়েছে তাই না? দাদি আর নাতি মিলা নাটক বানাই লইছস। এই তোদের এই নাটক কে শুনবো? আমি এই নাটক শুনতে পারবো না। যে কাজের কথা কইছি সুন্দর মতো যে সেই কাজটা যে কমপ্লিট করবি। আর শোন, আমার এই বাড়িতে থাকতে খাইতে হইলে সবসময় কাজ করে খাইতে হইব, কাজ ছাড়া তোদের খাওয়ান নাই। যা। এই মিথি, হ্যাঁ বলো। ডাক্তার তো বলছিল 15 তারিখে তোমার ডেলিভারি ডেট। সে
সেটা তো বলছে, কিন্তু ইদানিং না আমার শরীর একটু বেশি খারাপ লাগছে। সময়ও তো বেশি দিন নাই, আর মাত্র 2 দিন আছে। এক কাজ করো, আমি অফিসে গেলাম, অনেক খারাপ লাগলে তুমি আমাকে সাথে সাথে ফোন দিবো। আচ্ছা ঠিক আছে, তুমি দেখে শুনে অফিসে যাইও। হ্যাঁ অফিসে গেলাম। যাও, পৌঁছে আমাকে ফোন দিও। ঠিক আছে। কি হয়েছে? মা, ও মা, তোমার কি হয়েছে মা? আমার তো ব্যথা উঠছে, আমি তো হাসপাতালে নেওয়া লাগবো। পোলাও তো বাড়িতে নাই, আমি কেমনে নিয়ে যাই? দাদি তুমি চিন্তা করো না, তুমি মার পাশে থাকো, আমি ভ্যান গাড়ি ডাক দিই। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। ও বাবা, বাবা মরে যাচ্ছি। চিন্তা করো না, চিন্তা করো না, আমি ভ্যান গাড়ি নিয়ে পড়বো, হাসপাতালে নিয়ে যাবো। আল্লাহ আল্লাহ করো মা, আল্লাহ আল্লাহ করো। কাকা, কাকা, আমার মায়ের অনেক অসুস্থ, আমার মার এই হাসপাতালে নেওয়া লাগবো, আপনি একটু যাইবেন? আচ্ছা চলো উঠো। ডাক্তার আপা, আমার বউ কেমন আছে? শুনুন, আপনাদের ভাগ্য ভালো, সময় মতো নিয়ে এসেছেন দেখে মাকে বাঁচাতে পেরেছি আমরা, কিন্তু বাচ্চাটাকে বাঁচাতে পারিনি। আমি সরি। মা, তুমি থাকতে আমার বাচ্চাটারে বাঁচাতে পারলাম না মা। এটা তুই কি করলি? এটা তুই কি করলি? বাসা করার দায়িত্ব কি তোর আর আমার হাতে? সব উপরওয়ালার হাতে। তোর আমি না একটা কথা না কইয়া পারলাম না, কিন্তু আমার কর কোনো ইচ্ছা ছিল। এই যে তুই আর তোর বউ আমার এই নাতিটার উপরে আর আমার উপরে যেই অত্যাচার, যেই জুলুম করছিস না, এটা খোদার গজব হিসেবে আল্লাহ তোর একটা লীলা দেখাইছে। তোরা যদি মানুষের মতো মানুষ হয়েছি না, তাহলে ঠিকই আল্লাহ তোকে পাশে থাক। মা, আমি বুঝতে পারছি আমরা অনেক বড় ভুল করছি, তুমি আমাকে ক্ষমা করে দাও মা। তুমি যদি ক্ষমা না করো মা, আল্লাহ আমারে ক্ষমা করো না মা। বাবা, আমি তোর উপরে অনেক অন্যায় করছি, তুই আমারে ক্ষমা করে দিস। আর আমি যে তোর জন্মদাতা পিতা সেটা আমি ভুলেই গেছিলাম। অনেক ভালো করছিস, তোর অনেক ভালো করছিস। তোর বউ বুঝাই দিছে, পর সবসময় পরই থাকে, পর কোনোদিন আপন হয় না। তাই আমি আর আমার নাতিরে নিয়ে এক জায়গায় চলে যাবো, যে কোনো জায়গায় কামাই রোজগার করে আমার আর নাতির দিন পার হইবই। 2 মুঠো ভাত খেয়ে দিন পার হইবই, তগুলোকে আর থাকবো না। আমরা আর তোর বোঝা হইতে চাই না, তোর আরামে এসে থাক, এইটাই দরকার, আর কিছু না। মা, মা গো, এইবারের মতো আমাকে ক্ষমা করে দাও মা। না, সেই সুযোগ আর হইব না। যদি আল্লাহ কপালে কোনদিন লেখা থাকে তোর সাথে আমরা থাকবো, তাইলে থাকবো। ভাই চল। মা, বাবু, আজকে সারা দিন তোমাকে নিয়ে অনেক ঘোরাফেরা করবো, তুমি কিন্তু তোমার সারাদিন সময় দিবে, ওকে? অফকোর্স, তোমাকে সময় না দিলে আমি কাকে সময় দিব? আমি তোমার কাছে যখন যেটা চাচ্ছি সেটাই পাচ্ছি। তোমার যখন চা দরকার হবে তুমি শুধু আমাকে বলবে, আমি তোমার চাও পূরণ করব। এই যে দেখো, তুমি গত মাসে আমার কাছে আইফোন চাইছো, আমি দিয়েছি। এখন তোমার চা লাগবে, তুমি শুধু আমাকে বলবা, ওকে? আচ্ছা শোনো না, এরপরে আমাকে একটা 2 ভরি গোল্ডের চেন দিতে হবে। আমি সেদিন মার্কেটে গিয়েছিলাম, গিয়ে দেখে এসেছি, আমার কিন্তু চেনটা অনেক পছন্দ হয়েছে। আগামী মাসেই তোমাকে ওই চেনটা আমাকে দিতে হবে। ওকে লক্ষ্মী, সব হবে। এখন চলো। এই অটো যাবে বোটানিক্যাল গার্ডেন? না না, আমি যাবো না, তুমি অন্য গাড়িতে যাও। কি ব্যাপার, উনি তোমাকে তুমি করে বলছে, তোমাকে চিনে নাকি? আরে না না, আমি ওনাকে কি করে চিনব, আর উনি আমাকে কিভাবে চিনবে? এই তুমি চলো তো, বললাম তো তোমাকে ভাড়াটা বাড়িয়ে দিব। এই শোনো, তুমি যদি 200 টাকার ভাড়া 2000 টাকাও দাও না, তাও আমি তোমার নিয়ে যাবো না। তুমি অন্য গাড়িতে যাও, তোমার মতো মাইলক আমি আমার গাড়িতে উঠাবো না।
এই ফকিন্নির বাচ্চাটার ভাব বেড়ে গেছে। চলো তো আমরা অন্য কোনো গাড়িতে যাই, চলো বলছি, চলো। আরে যা যা, তোর মতন ফাজিল খারাপ মেয়ে মানুষরা আমি আমার গাড়িতে তুলবো না। ফাজিল মাইয়া মানুষ অন্য বেটা লয়ে লয়ে ঘুরে। মহিলার কথা শুনে মনে হচ্ছে এর মধ্যে একটা রহস্য আছে, আমাকে জানতেই হবে। আচ্ছা দাঁড়াও তোমা, তুমি এখানে একটু দাঁড়াও, আমি একটু দেখি রিক্সা পাই কিনা। এই দেখো, আমার এই অটো মোটো রিক্সা মিক্সা এগুলাতে চড়তে আর ভালো লাগে না। তুমি একটা গাড়ি কেন কিনছো না আমাকে বলো তো? অ্যাটলিস্ট একটা R15 তো কিনতে পারো, যাতে আমি তোমার সাথে ঘুরে এনজয় করতে পারি। ঠিক আছে বেবি, সব হবে, আমি চেষ্টা করবো। এখন আপাতত একটা রিক্সা আনি। ওকে, একটু দাঁড়াও। হ্যাঁ আন্টি, আমি একটা কথা জিজ্ঞেস করব, কিছু মনে করবেন না। আমি আপনার ছেলের মতো, প্লিজ একটা কথা জিজ্ঞেস করি। আচ্ছা, আমার সাথে যে মেয়েটি ছিল ওরে কি আপনি চিনেন? বাবা, আমার বিরক্ত করো না তো, তুমি আন থেকে যাও, আমার কাজ আছে। দেখুন, আমার মনে হলো নিশ্চয়ই এখানে কোনো একটা ঝামেলা আছে। আমাকে আপনার ছেলে মনে করে সবকিছু বলতে পারেন, প্লিজ আন্টি। বাবা রে, তোমার আমি কি কম, ওই খুব একটা খারাপ মায়া মানুষ, একটা নষ্ট মায়া মানুষ। আর যে বিয়ে হয়েছে তুমি কি জানো? শোনো, আজ থেকে 3 বছর আগে আমার ছেলের সাথে ওর বিয়ে হয়েছিল। আমার ছেলেরে প্রেমের জালে ফাঁসাইয়া তারপর আমার ছেলের কাছে বিয়ে বসছে। আমি তো কিছুতেই ওর ছেলের বউ হিসেবে মাইনা নিতে চাইছিলাম না, কিন্তু ছেলের মুখের দিকে তাকাইয়া তারপর মাইনা নিছি। কিন্তু বিয়ার কয়েকদিন পরে ওর আসল চেহারাটা বাইরে গেল। বিয়ার 2 মাস পরে আমার ছেলে যখন বিদেশ চলে গেল, আমার উপর অত্যাচারের মাত্রাটাও বাড়ায় দিল। সংসারের সমস্ত কাজ আমার দিয়ে করাইতো। বউ হয়ে যে কাজ করবো, শাশুড়ি হয়ে আমার সেই কাজ করতে হইতো। থালা বাসন ধোয়া, ঘর মোছা, নানান কাজ আমার দিয়ে করাইতো। ও একটা নোংরা চরিত্রের মাইয়া, ওর চরিত্র এত খারাপ তুমি জানো না কিছুতেই বাবু। আমি জানি আমার পোলা বিদেশ যাওয়ার পর থেকে ও কয়েকদিন পর পরে কয়েকটা করে পোলা নিয়ে ঘরে আসে, আড্ডাবাজি করে, কথা কয়, সময় দেয়। আমি শাশুড়ি যখন বলতে যাই তখন আমার উপর আরো অত্যাচার করে। একদিন কি হয়েছে জানো? ওর কতগুলা বন্ধুর সামনে আমার গাঁটটাই ধরে বাইতে বাইর করে দিছে বাবা। তারপর থেকে আমি অটো চালাই। আপনি সব কি বলছেন আন্টি? তাহলে এই কথা আপনি না বললে তো আমি কিছু জানতেই পারতাম না। হ বাবা, ওর সময় আছে, তুমি ওর জীবন থেকে দূরে সরে যাও, নাইলে ও তোমার জীবনটা একটু তছনছ করে দিব বাবা। হ্যাঁ আন্টি, আপনি ঠিকই বলেছেন, অলরেডি আমার জীবনটা নষ্ট হওয়ার পথে। আজকে যদি আমি আপনার কাছ থেকে সত্যিটা না জানতে পারতাম, তাহলে হয়তো সামনে আমার কপালে অনেক খারাপই ছিল। ওর পিছনে আমি অলরেডি অনেক টাকা পয়সা নষ্ট করে ফেলছি। ওর প্রতি মাসে অনেক বড় বড় বায়না, কিছুদিন পর পর ওর টাকা লাগবে, আইফোন লাগবে, স্বর্ণের চেইন লাগবে, আর আমিও কি বোকার মতো ওর বায়নাগুলো সব পূরণ করে যাচ্ছি। আমার বাবার কষ্টের অর্জিত টাকা আমি সব ওর পিছনে নষ্ট করছি। আন্টি, আপনি সত্যি আমার মনের চোখ খুলে দিয়েছেন। আন্টি, আপনি যখন আমাকে এত বড় একটা উপকার করলেন, আমি আপনার ছোট্ট একটা উপকার করতে চাই। আপনি কি জানেন আপনার ছেলে কোথায় আছে? না রে বাবা, আমি জানি না আমার ছেলে কোথায় আছে, তবে শুনছি 2-3 মাস আগে নাকি বাংলাদেশে আইছে। আগে ওরা যে বাড়িতে থাকতো না, ওই বাড়ি পাল্টায় অন্য বাড়িতে চলে গেছে। আমি আমার পুতের খোঁজ জানি না বাবা, কই আছে, কেমন আছে। আন্টি, আমি জানি ওর বাসা কোথায়। কি জানো? তবে ও আমাকে কখনো ওর বাসায় নেয় নাই, কিন্তু আমি ওর বাসা চিনি। আমি অনেকবার ওর বাসার সামনে নামিয়ে দিয়ে আসছি। সত্য কইতেছো? তুমি একটু নিয়ে যাও আমারে, আমার ছেলের আমি অনেকদিন ধরে দেখি না, নিয়ে যাও বাবা। হ্যাঁ কি সাব্বির, তুমি এখানে? কি ব্যাপার, তুমি এই ছেলেটাকে চিনো নাকি? আরে না না, কি বলছো তুমি এইসব? আমি ওকে কি করে চিনবো? অপরিচিত একজন মানুষ। আরে তুমি যাও তো, একে গিয়ে বাড়ি থেকে বের করে দিয়ে আসো। ব্যাস, অনেক নাটক হয়েছে, এখন বন্ধ করো। ভাই,
আমি অনেক কষ্ট করে আপনার এই বাড়ির ভিতরে ঢুকেছি শুধু আপনাকে কিছু কথা বলার জন্য। আপনি কি জানেন আপনার স্ত্রী কত বড় প্রতারক, কত বড় বাটপার একজন? সে আমার সাথে আজ 6 মাস ধরে রিলেশনে আছে। আমি তার পিছনে অনেক টাকা নষ্ট করছি। তাকে প্রতি মাসে আমি মোটা অঙ্কের টাকা দিয়েছি তার হাত খরচের জন্য। এমনকি গত মাসে একটা আইফোনও কিনে দিয়েছি। আবার এই মাসে তার আমার কাছে আবদার ছিল যেন নেক্সট মান্থে তাকে আমি স্বর্ণের হার দেই। আমি আমার বাবার কষ্টের টাকা সব ওর পিছনে নষ্ট করেছি। ও আমাকে বলেছে ও নাকি আনমেরিড। যাই হোক, আপনাকে এখন যে কথাটা বলবো সেই কথাটা শুনলে আপনি আরো অবাক হয়ে যাবেন। আপনি কি জানেন আপনার মা কোথায় আছে? আমার স্ত্রী বলেছে আমার মা নাকি বাড়ি থেকে বের হয়ে গেছে। আমি আমার মাকে অনেক ভালোবাসি, আমার মাকে অনেক খুঁজেছি কিন্তু কোথাও পাইনি। আর আমার স্ত্রী যে আমাকে বলেছে আমার মা বের হয়ে গেছে, এ কথা আমার এক মুহূর্তের জন্য বিশ্বাস হচ্ছিল না। আপনি কি আপনার মাকে দেখতে চান? হ্যাঁ, আমি আমার প্রাণপ্রিয় মাকে অবশ্যই দেখতে চাই। আন্টি, আন্টি ভিতরে আসুন। মা, 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 ও মা, তুমি এতদিন কই ছিলা মা? তোমাকে না পাই আমি পাগলের মতো তোমারে খুঁজছি। মা জানো, আমি বিদেশ থেকে আসার পরে তোমারে কত খুঁজছি, সব জায়গায় তোমারে খুঁজছি, কোথাও পাইনি। মা, ও আমারে বলছে তুমি নাকি কাউরে না জানায় চলে গেছো বাড়ি থেকে। কেন মা, কেন গেছো বলো? মা, তোমারে না পাই আমি 3টা মাস ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারি নাই। তারপরে তোমার অভাবে মা আমি সারা দিন সারা রাত জায়গা থাকছি, অপেক্ষায় থাকছি। সব দোষ তোর বউয়ের। আমি তো তোর আগেই বলছিলাম এটা কোনোদিনও ভালো মায়া মানুষ না। তুই তো আমার কথা শুনস তাই না, যাই না বুঝে কই থেকে একটা মায়া মানুষ ধরে নিয়ে আমি তোর মনের দিকে তাকাইয়া মানে মাইনা নিছিলাম। কিন্তু তুই বিদেশ যাওয়ার পর থেকে আমার উপর অত্যাচারটা অনেক বাইরে গেছে। ও দিনের পর দিন আমার অনেক অত্যাচার করছে। ও একটার পর একটা ছেলে নিয়ে এই বাড়িতে এসে অপরের সময় দিছে। আমি ওরে অনেক কইছি, কিন্তু যখনই কইছি তখন ও আমার ভয় যাইছে। কিন্তু কি মুখ করলেই নাকি আমার উপর আরো অত্যাচার করবো, আমার গার্ডের বাড়ি থেকে বাইর করে দিছে। আমি তো তোরে ছাড়া বাঁচতে পারব না বাবা, তোরে ছাড়া আমি ভালো থাকতে পারব। তোর বাবা মারা যাওয়ার পর থেকে আমি তোর অনেক কষ্ট করে লালন পালন, শেষ পর্যন্ত ওর অত্যাচার সহ্য করতে না পারি আমি বাড়ি থেকে পালাই এসে পেটের জন্য অটো রিক্সা চালাই। বাবা কি মা, তুমি অটো রিক্সা চালাইছো? ওর কত বড় সাহস, ও আমার মার এই বাড়ি থেকে বের করে দিছে। আমি আজকে ওরে শেষ করে ফেলাম, আমি ওর বাড়ি থেকে আজকে বের করে দেবো। মা ডাইনি, তোর কত বড় সাহস, তুই আমার মাকে অত্যাচার করেছিস। ওই ডাইনি, ওই বল তোর কিভাবে সাহস হলো আমার মাকে কষ্ট দেওয়ার জন্য? আজকে থেকে আমি এই বাড়ি থেকে বের করে দিব। যা ডাইনি, বাড়ি থেকে এই মুহূর্তে বেরিয়ে যা। আমার ভুল হয়ে গেছে। কিভাবে পারলি তুই? ওই কিভাবে পারলি আমার মাকে কষ্ট দেওয়ার জন্য? আমার ভুল হয়ে গেছে, আমার আর কোনো সময় এমন হবে না। তুমি আমাকে মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে। আমি তোমার কথা দিতেছি আর কোনো সময় আমি এমন করব না। আমার পাছা, তোর মতো ডাইনিকে কোনোদিনই ক্ষমা করবো না। আমি তোমার আর তোমার মার কথা ছাড়া আর কারো কথা শুনবো না। আমাকে শেষবারের মতো মাফ করে দাও, আমি আর করবো না। না না, আমি তোকে কখনোই ক্ষমা করবো না। ওঠ, ওঠ বলছি, ওঠ। আমার বাড়ি থেকে এক্ষুনি বের হয়ে যাবি, তোর কোনো ক্ষমা নেই। তোর মতো ডাইনিকে যদি আমি ক্ষমা করি, আল্লাহ আমাকে ক্ষমা করবে না। যা, এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যাবি। চল। মা, মা, তুমি আর কখনোই আমার বাড়ি থেকে বের হয়ে যাবে না। বলো। কোনোদিনও যাবো না বাবা, কোনোদিনও যাবো। তোমার অনেক ধন্যবাদ। আজকে যদি তুমি না থাকতাম তাহলে আমি আমার ছেলেরে খুঁজে পাইতাম না। বন্ধুরা, আমাদের ভিডিও দেখে কি বুঝতে পারলেন? এমন কিছু মেয়ে মানুষ আছে যারা নিজেদের স্বার্থের জন্য আমাদের মতো হাজারটা ছেলের জীবন নষ্ট করে দিতে পারে। তাই এই ধরনের মেয়েদের কাছ থেকে সাবধান থাকবেন আর কখনো প্রশ্রয় দিবেন না। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর হ্যাঁ, নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে ফলো করুন। ধন্যবাদ।
মা আমার কটা সাহায্য করেন না, আমি আজকে সারাদিন কিছু খাই নাই। আহারে, আপনি সারাদিন কিচ্ছু খান নাই? দাঁড়ান, আমি আপনাকে টাকা দিচ্ছি। আন্টি, আপনি কিছু মনে করবেন না, আমি না আমার টাকার পার্সটা বাসায় রেখে আসছি, এখন দিতে পারছি না। মা একটু ভালো করে খুঁজে দেন না মা, দেন মা কয়টা টাকা, আমি সারাদিন কিছু খাই নাই মা, আমি কিছু কিনা খাবো, দেন মা দেন। দাঁড়ান, আমি দেখছি। সামিয়া, এই নাও তোমার জন্য চাকবার নিয়ে আসছি। আরে রাখো তোমার আইসক্রিম। এই মহিলাটা আজকে সারাদিন কিচ্ছু খায়নি, ওনাকে কিছু টাকা দিয়ে সাহায্য করো তো। এগুলো ধরো। নাও, এই টাকাগুলো ওনাকে দিয়ে দাও। এই যে আন্টি, এই টাকাটা রাখেন। না না মা, আমার টাকা লাগবো না, আমার টাকা লাগবো না। আরে আন্টি দাঁড়ান, টাকাটা নিয়ে যান। 5,000 টাকা পেয়েও মহিলা না নিয়ে কেন চলে গেল তাড়াহুড়া করে? কে এই মহিলা? রাকিবের সাথে কি ওনার আগে কি কোনো পূর্ব পরিচিত ছিল? আচ্ছা একটা কথা বলো তো, তুমি তো কখনো কাউকে 50 টাকা দিয়েও সাহায্য করো না, আর এই মহিলাকে তুমি 5,000 টাকা দিয়ে দিলা। আচ্ছা তুমি কি এই মহিলাটাকে চিনো? আরে না না, আমি কিভাবে এই মহিলাকে চিনবো? তুমি টাকা দিতে বলছো, তাই আর কি দিলাম। যে নাকি কখনো ভিক্ষাই দিতে চায় না, যেই আমি এই মহিলাকে টাকা দিতে বললাম আর 5,000 টাকা দিয়ে দিলে। আরে তুমি এত কথা বলতেছো কেন? আর মহিলাকে দেখে আমার মায়া লেগে গেল, তাই আমি 5,000 টাকা দিলাম। আর তুমি বলেছো না, এতে সন্দেহ করার কি আছে? চলো, অনেক লেট হয়ে যাচ্ছে, আসো বাসায় যাই। আসো। এই মামা, খানবাড়ি যাবে? হ্যাঁ যাবো তো, ওঠেন। সামিয়া, তুমি বাসায় যাও, আমার একটা জরুরি কাজ পড়ে গেছে, তো আমি একটু পরে আসতেছি। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, যাও। আমি আসতেছি, যাও। হ্যাঁ, তাড়াতাড়ি চলে আইসো। রাকিবকে বলতেই মহিলাকে দেওয়ার জন্য 5,000 টাকা বের করে দিল, আর মহিলা এতগুলো টাকা পেয়েও নিল না, তাড়াহুড়া করে চলে গেল। এর মধ্যে নিশ্চয়ই কোনো কারণ আছে, আমার দেখতে হবে, মহিলাটাকে আমাকে খুঁজে বের করতে হবে। চলেন মামা। বাবা আমার কিছু সাহায্য করেন বাবা, আমি 2 দিন ধরে কিছু খাই নাই। বাবা আমার একটু সাহায্য করবেন, আমি 2 দিন ধরে কিছু খাই নাই বাবা। কি বলছেন খালা? আপনি 2 দিন ধরে কিছু খাননি? না বাবা, কিচ্ছু খাই নাই বাবা, আমার একটু সাহায্য করেন, আমি কিছু খামু। ঠিক আছে খালা, আপনি এখানেই বসুন, আমি দেখি আপনার জন্য কোনো খাবার আনতে পারি কিনা। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। এই নিন, আপনার জন্য রুটি আর কলা আনছি। আল্লাহ আপনি ভালো করবো বাবা, আল্লাহ আপনি ভালো করবো। এগুলো খেয়ে পানি খেয়ে নিন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। দাঁড়ান, আমার কথা শুনুন। কোথায় যাচ্ছেন আপনি? আমার যাইবার দাও। দেখেন, আমি আপনাকে যেতে দিব, কিন্তু আমার একটা কথার উত্তর দিয়ে যেতে হবে, তখন আপনার যেখানে খুশি সেখানে যায়। আচ্ছা, কিছুক্ষণ আগে আমার স্বামী আপনাকে 5,000 টাকা দিতে চাইলো, আপনি টাকাটা না নিয়ে তাড়াহুড়া করে চলে গেলেন কেন বলেন তো? আপনি কি আমার স্বামীকে চিনেন? আমার কেন জানি সন্দেহ হচ্ছে এখানে নিশ্চয়ই কোনো কারণ আছে। এখন আমাকে দেখে আপনি তাড়াহুড়া করে চলে যাচ্ছেন, কারণ কি বলুন তো? আচ্ছা সত্যি করে বলুন তো, আপনি কি রাকিবকে চিনেন? না না, আমি তো আপনার স্বামীর চিনি না,
আমার যাইতে দেন। সত্যিটা আমাকে জানতেই হবে, না হলে আপনাকে আমি এখান থেকে যেতে দিব না। আপনার স্বামীর কসম দিলাম, আপনি সত্যিটা আমার কাছে বলুন। আরে আপনি আমার স্বামীর কসম দিতেছেন কেন? আমি কিছু জানি না, আমার যাইতে দেন। দেখুন, আপনার স্বামীকে যদি আপনি সত্যিই ভালোবেসে থাকেন, সত্যিটা আমাকে বলুন, নইলে কিন্তু আপনার স্বামীর কোনো ক্ষতি হয়ে যাবে। ঠিক আছে মা, তুমি যখন আমার স্বামীর কসম দিলা, আমি সত্যিটা কইতাছি, আমি আমার স্বামীর আত্মারে কষ্ট দিতে পারুম না মা। তাহলে শোনো মা, ওই যে তোমার স্বামী আছে না রাকিব, ওই আমার পেটে ধরা সন্তান, কুলাঙ্গার সন্তান, যে কিনা নিজের মায়ের ভালাই রেখা আর খোঁজ খবর না নিয়া তোমার নিয়ে আরাম আসে আছে, সুখে শান্তিতে আছে। কোন মা তার সন্তানকে অভিশাপ দেয় না। আমি দোয়া করি ও তোমার নিয়ে সুখে থাক, শান্তিতে থাক। আমি আর কয়দিন বাঁচবো, যে কয়দিন বাঁচছি রাস্তাঘাটে এমনি সেমনি আমার দিন পার হয়ে যাবে। তোমরা সুখে থাকো, শান্তিতে থাকো, এই দোয়াই করি। না মা, আমি এত অমানুষ হয়ে যাইনি। আমার শাশুড়ি রাস্তায় রাস্তায় ভিক্ষে করবে আর আমি আরাম আয়েসে এসির নিচে থাকবো, এটা হয় না। আমি আপনাকে এখান থেকে নিয়ে যাব, চলেন আপনি আমার সাথে। না 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 মা, আমার নিজে নিয়ে যেতে চাও না। আমার নিয়ে গেলে তো তোমার সুখের সংসারে আগুন লাগবো মা। আমি চাই না এই বয়সে আমার জন্য তোমাকে কোনো ক্ষতি হোক। তোমরা সুখে শান্তিতে থাকো, আমি আর কিছু চাই না মা, কিছু না। যাও মা, তুমি এখান থেকে চলে যাও। আমি ভালো আছি, আমি ভালো থাকো, তোমরাও ভালো থাকো। না মা, আমি আপনাকে এখান থেকে না নিয়ে যাব না। মা, আমার ছোটবেলায় আমার মাকে আমি হারিয়েছি, আপনি আমার মা, এখন থেকে আপনি আমার মা হয়ে থাকবেন। আমার সাথে চলুন, আপনি না গেলে আমি অনেক কষ্ট পাবো। চলুন মা। আরে না না বাবা, আমি যাবো না। আরে আমি বলছি যেতে হবে। আরে কি করতেছো মা? আরে মা, আমার সারা দাও মা, তুমি যাও। রাকিব, কোথায় তুমি? দেখো কাকে নিয়ে এসেছি। রাকিব। আরে সামিয়া, তুমি এটা কি করছো? তোমার কি মাথা টাথা গেছে নাকি? তুমি একটা পাগল রাস্তার ভিখারিকে বাসায় নিয়ে আসছো। এটা কি এতিমখানা নাকি মিসকিনখানা বলো তো? চুপ করো রাকিব, আর একটা কথাও বলবা না। তুমি যদি আমার স্বামী না হতে তাহলে তোমার গালে আমি কষে একটা চড় দিতাম। ছি রাকিব, তোমার লজ্জা করে না? নিজের গর্ভধারণী মাকে অস্বীকার করছো, তাকে রেখে তুমি আমাকে নিয়ে এরকম আরাম আয়েসে থাকছো। ছি, আমার তো ভাবতেই লজ্জা লাগছে যে তুমি আমার স্বামী। একটা সন্তান এত নিষ্ঠুর কিভাবে হয়? যেই মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে রেখেছে, সেই মা রাস্তা রাস্তায় ভিক্ষা করছে, আর সেটা দেখে তুমি অস্বীকার করছো। ছি, তোমার মনটা এত ছোট। আরে তুমি তো সীমারকেও ফেল করে দিয়েছো। আমি তো তোমাকে কত ভালো মানুষ ভেবে বিয়ে করেছি, আর তুমি আমার সাথে এত বড় প্রতারণা করতে পারলে? তুমি কি বলেছিলে? তোমার বাবা বিদেশ থাকে, বিদেশ তোমার বাবার বড় বিজনেস আছে, আর তুমি আমাকে নিয়ে এই দেশেই থাকতে চাও। আমার আর আমার বাবার সাথে তুমি এত বড় ছলনা করেছো। আমার বাবার আমার প্রতি অগাধ ভালোবাসা ছিল বলেই তোমার সাথে আমাকে বিয়ে দিয়েছে। তুমি যেই ফ্ল্যাটে থাকছো সেই ফ্ল্যাটটাও আমার বাবার দেওয়া, তাই বলে এসব পাওয়ার জন্য তুমি তোমার গর্ভধারণী মাকে ভুলে গেলে? যেই মা তোমাকে কষ্ট করে লালন পালন করে এত বড় করেছে, সেই মাকে তুমি এরকম রাস্তায় ফেলে চলে এলে? না রাকিব, আমি তোমার মতো নিষ্ঠুর প্রতারকের সাথে সংসার করতে পারবো না। তুমি এই মুহূর্তে এই বাড়ি থেকে চলে যাবে। আমি তোমাকে সময় মতো ডিভোর্স লেটার পাঠিয়ে দেবো। তুমি যখন স্বার্থের জন্য তোমার মাকে অস্বীকার করতে পেরেছো, তাহলে তুমি আমার চেয়ে ভালো কিছু পেলে তুমি আমাকেও অস্বীকার করবে। তাই আমি তোমার মতো কুলাঙ্গার এরকম বেঈমান মানুষের সাথে সম্পর্ক রাখতে চাই না। এই মুহূর্তে চলে যাও, এই মুহূর্তে চলে যাও তুমি আমার চোখের সামনে থেকে। দেখো সামিয়া, আমি ভুল করে ফেলেছি, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি এরকম ভুল আর কখনোই করব না। আমি ক্ষমা করার কি? ক্ষমা যদি চাইতে হয় তোমার মায়ের কাছে চাও। তোমার মা যদি তোমাকে ক্ষমা করে তাহলে আমিও তোমাকে ক্ষমা করব। মা, আমি অনেক অন্যায় করছি, আমারে তুমি ক্ষমা করে দাও। বাবারে, তোরে মানুষ করার জন্য আমরা স্বামী স্ত্রী অনেক কষ্ট করছি। তোর পড়াশোনা চালানোর জন্য, তোরে ঢাকা শহরে রাখার জন্য তোর বাবা এনে সে এনে অনেক ধার দানা করছে। এই ধার ধারার কারণে চেয়ারম্যান সাহেব বাবাকে শেষ ভিটাটুকু লয়ে গেছে।
তোর জন্য আমরা ভিটা ছাড়া হয়েছি। এলাকার চেয়ারম্যান আমাকে ভিটা মাটি রাইখা বাড়ি থেকে বাইর করে দিচ্ছে। টাকার অভাবে ওই বন্ধক রাখা বাড়িটা ছাড়াইতে পারিনি। রাস্তা রাস্তায় তোর বাপের নিয়ে পাগলের মতো করে ঘুরছি। তুই যে সে যে ঢাকা আইলি আর একটা বারের জন্য আমাকে খোঁজ দিলি না। তোর বাবা তোর অন্য কত জায়গায় ঘুরছে, কোথাও পায়নি। শেষমেশ তোর চিন্তায় বিটা বাড়ির চিন্তায় তোর বাপ ইষ্ট করে মরে গেছে। কি কইতাছ মা? বাবা মারা গেছে? না না মা, এটা কখনোই হইতে পারে না। শুধু কি তাই, একদিকে স্বামীরা হারাইছি আর একদিকে তোরে হারাইছি। আমি মহিলা মানুষ, আমি কই যাবো? কে আমার জায়গা দিব? তুই কো। এই দেখ, রাস্তা একদিন অ্যাক্সিডেন্ট হইয়া আমার পাউডাও গেল। আমি কি করবো? আমি আমার পেট চালানোর রাস্তায় ভিক্ষা করতেছি। মাগো, আমি অনেক বড় অপরাধী। আমার ভুল হয়ে গেছে, আমার তুমি ক্ষমা করে দাও মা, আমার তুমি ক্ষমা করে দাও। আমার ভুলের লাগা তুমি আজকে পঙ্গু হয়েছো। আমার পাপের কোনো সীমা নাই, আমার তুমি ক্ষমা করে দাও প্লিজ মা। আমার তুমি ক্ষমা না করলে আল্লাহ আমারে ক্ষমা করবো না, আল্লাহ আমারে ক্ষমা করবো। বাবা শুন, সন্তান যতই খারাপ মাই কোনোদিন বাচ্চারা অভিশাপ দেয় না। মাই কোনোদিন সন্তানের খারাপ চায় না। হাজার হাজার যন্ত্রণা কষ্ট পাওয়ার পরে আমি তোর ক্ষমা করে দিলাম। আল্লাহ যেন তোর ক্ষমা করে দেয়। না মা, ওকে এত সহজে আমি ক্ষমা করতে পারবো না। ওকে আমি 1 বছরের সময় দিলাম, আর এই 1 বছর ও আমাদের সাথে কোনো যোগাযোগ করতে পারবে না। আর এই 1 বছর আপনি আমার সাথে থাকবেন, আর এই 1 বছরে ও নিজে ইনকাম করে আমার শ্বশুরের ভিটাবাড়ি ও বন্দর থেকে ছুটানোর ব্যবস্থা করবে। চেয়ারম্যানের কাছ থেকে যদি ওই ভিটাবাড়ি ছাড়িয়ে আনতে পারে তাহলেই বাবার আত্মা শান্তি পাবে। সেই দিনই আমরা ওকে ক্ষমা করব। যাও, তুমি এই 1 বছরে আমাদের সাথে কোনো যোগাযোগ করার চেষ্টা করবে না। বৌমা